ভিন্ন মতের শিক্ষার্থীদেরকে, রাজনৈতিক দলের কর্মীদেরকে হামলা মামলার যারা করেছেন তারা যাতে কোনোভাবেই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, আমরা প্রত্যাশা রাখি একটি সুষ্ঠু ডাকসু নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন আমাদের দাবিগুলো বিবেচনা করবে এবং প্রতিটা দাবি তার মেনে নেবে। আমরা এই বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থী, 40,000 ভোটার, এই বিশ্ববিদ্যালয়ে 19টা হল রয়েছে, 5টা হোস্টেল রয়েছে, কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পেলাম সেই 40,000 শিক্ষার্থী, 19টা হলের শিক্ষার্থীর ভোট কেন্দ্র হিসাবে মাত্র 8টা ভোট কেন্দ্র রাখা হয়েছে। আমরা মনে করি এই যে 8টা ভোট কেন্দ্র, তার মাধ্যমে আসলে সুষ্ঠুভাবে ভোটদান প্রদান করা যাবে না। ফলে আমরা আজকের সংবাদ সম্মেলন থেকে আমরা এই দাবিটাই জানাতে চাই, আরও অধিক সংখ্যক ভোট কেন্দ্র তৈরি করতে হবে এবং সেটা বিভিন্ন একাডেমিক ডিপার্টমেন্টের আশেপাশেই হতে হবে। এবং আমরা এই দাবিটাও জানাই যে এই বিশ্ববিদ্যালয়ে যারা বিগত সময়ে ফ্যাসিবাদী হাসিনা আমলে, দুঃশাসনের আমলে ছাত্র নির্যাতনের সাথে জড়িত ছিলেন, ভিন্ন মতের শিক্ষার্থীদেরকে, রাজনৈতিক দলের কর্মীদেরকে হামলা মামলার যারা করেছেন তারা যাতে কোনোভাবেই ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, এই চিহ্নিত সন্ত্রাসীদের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়ে আমরা মূলত স্মারকলিপি পেশ করতে চাই। আমরা মনে করি আর ডাকসু একটা এই এতদিন পর নির্বাচন হচ্ছে, ডাকসু নির্বাচন এবং একটা অভ্যুত্থান পরবর্তী সময় ডাকসু নির্বাচন, এই নির্বাচনকে যত বেশি সংখ্যক শিক্ষার্থীর সম্পৃক্ততা বাড়ানো যায়, ততই এই বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ এবং সার্বিকভাবে বাংলাদেশ রাষ্ট্রের জন্য কল্যাণকর হবে। আমরা মনে করি যে এই নির্বাচনকে উৎসবমুখর করতে, এই নির্বাচনকে আরও সম্পৃক্ততা বাড়াতে, ভোটার রেশিও বাড়াতে আমাদের বিশ্ববিদ্যালয়ে এখন যে বিভিন্ন ধরনের পরীক্ষা, মিড টার্ম পরীক্ষা, ফাইনাল পরীক্ষা রাখা হচ্ছে, সেটা আসলে নির্বাচনের আগে অন্তত 1 সপ্তাহ আগে অন্তত এটা স্থগিত করতে হবে।